হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ধাবা স্টাইল পনির রান্না। পনির রান্না তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আপনাদের স্টাইলে যদি একবার পনির রান্না বানান তো বারবার আপনাদের বানাতে ইচ্ছা করবে। তো চলুন দেখে নিন কীভাবে আমি পনির রান্নাটা বানাচ্ছি। প্রথমে আমি হলুদ গুঁড়ো পনিরের উপর দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। কড়া গরম হয়ে গেছে, এটা আমি অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেছে, এটা একটা বাটিতে তুলে নেব। কড়াতে দিয়ে দেবো 1 চামচ বাটার, বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবেন সামান্য একটু রিফাইন্ড অয়েল। ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দেবেন। এই পনিরগুলোকে শ্যালো ফ্রাই করে নেবেন। শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। কড়াতে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল, অয়েলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরা। একটা এলাচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা দালচিনি। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দেবে 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দেবে টমেটো বাটা। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ, আর 1 চামচ পনির মশলা। এটাকে আমি নেড়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার দিয়ে দেবো আমি দই।
দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব যাতে দইটা ফেটে না যায়। তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর, এতে এবার দিয়ে দেবো কাজু বাদাম। দিয়ে আরেকটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো পনির। এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে 5 মিনিট একটু হবে, তারপরে এটাকে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার ধাবা স্টাইল বাটার পনির রেডি। আপনারাও বাড়িতে বানান। এবার আমি একটা বোলের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার ধাবা স্টাইল বাটার পনির রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি। আপনারাও এইভাবে বাড়িতে বানান, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমাকে ফলো, লাইক, কমেন্ট করুন। আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।